খুবই এনজয় করি। রমজানের বিকেলে চারিদিকে চেনা এক সুঘ্রাণ। কড়া রোদে তপ্ত দিন শেষে প্রশান্তির অপেক্ষা কেবল ইফতারিতে। পাড়া মহল্লার অলিগলি থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ সবখানেই ব্যস্ততা। রমজান মানেই সংযমের মাস, আর সূর্য ডোবার মুহূর্তে ইফতার হয়ে ওঠে দিনের সবচেয়ে প্রতীক্ষিত সময়। সেই ইফতারকে ঘিরে রাজধানীর বাজারগুলোতেও জমে উঠেছে রং, স্বাদ আর ব্যস্ততা। নানা ধরনের মুখরোচক খাবারে সাজানো দোকান আর ক্রেতাদের ভিড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে ইফতারের বাজার। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, হালিম, জিলাপি, রোজার মাসে ইফতারির তালিকায় এসব খাবারের চাহিদা থাকে তুঙ্গে। বিকেলের দিকে বাজারে বাড়তে থাকে ভিড়। কেউ কিনছেন পরিবারের জন্য, কেউ আবার বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য। এটা অনেক জমজমাট এবং কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি। হালিম, তারপর চানা, ভোট, জিলাপি, এগুলো খুবই এনজয় করি। আগে বাগে নিয়ে সাজিয়ে গুজিয়ে বসে ওজো করে আল্লাহ বিল্লাহ করে, মানে আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের মুসলমানদের বড় প্রাপ্তি, ইফতার নিয়ে বসে থাকা এবং দোয়া খায়ের করা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্যান্য বারের তুলনায় এবার রোজা আলহামদুলিল্লাহ অতটা কষ্ট হইতেছে না। ওয়েদার ঠান্ডা তো, এই জন্য যেমন আগে রোজা রমজানের ইফতারের সময় খাই এমনি নর্মাল খাবার থেকে পানি খাই পেট ভরে যেত, এবার পানি খাইতে ইচ্ছা করতেছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। এটা ভালো লাগে। রমজান মাসে তো আসলে একটা পবিত্র মাস, সবার সাথে একসাথে বসে ইফতার করতে পারলে বেশ ভালো লাগে। দিন শেষে এই একটা সময় সবাই মিলে একসাথে ইফতার করা, এবং বছরে একটা মাসে তো সুযোগ আসে, তো ভালো লাগে আলহামদুলিল্লাহ। ক্রেতাদের চাহিদা মেটাতে বিক্রেতারাও প্রস্তুত থাকেন নানা আয়োজন নিয়ে। ইফতারি তৈরির ব্যস্ততা যাতে সন্ধ্যার আগে সব প্রস্তুত থাকে। অনেকেই এখন খাবারের মান ও স্বাস্থ্যবিধির দিকেও নজর দিচ্ছেন। আমি ওই চিন্তা করি না, লাভের চিন্তা আমি করি না। আমি চিন্তা করি, আমি জনগণের জন্য একটু চিন্তা করি। জনগণ যদি কম দরে একটু খাইতে পারে, তারা তৃপ্তি পাইলে রমজান মাসটা শুকর আলহামদুলিল্লাহ, এটুকুই আমার জন্য যথেষ্ট। বলতে পারবো যে এখানে আমি যে পেঁয়াজের গুলা বানাইতেছি, এগুলো আমি শুধু পেঁয়াজ দিয়ে, আদার্স আমার অন্য কিছু মশলা জিরা সুন্দর, যেটা আমার বাসায় প্রাক করি, সেই জিনিসটাই আমি এখানে কি করছি। আমরা আলুর চপ, বেগুনি, চিকেন রোল, তারপর আমার বুট, ছোলা, আমাদের আরও আছে পেঁপু, শাক পকোড়া, মানে সব মোটামুটি নিম্ন ধরনের মোটামুটি আছে আমাদের ভালোই খাবার, অল্পের মধ্যে খাবার ভালো। ইফতারের আইটেম বা পুরান ঢাকার যে ইফতার স্টাইলের যেন একটা আয়োজন আমরা এখানে করে থাকি। পাশাপাশি হচ্ছে আমরা মাল্টি কুইজিনের ইফতার আমরা এখানে দিই। বিশেষ করে আমাদের হালিম, জিলাপি, এটা এখানকার জন্য খুবই জনপ্রিয় একটা আইটেম। তো আমরা সবসময় হাইজিনিক মেনটেন করি, খাবারের কোয়ালিটির সাথে আমরা সবসময় একটা মানে কম্প্রোমাইজ করি না। ইফতারের সময় যত ঘনিয়ে আসে ততই বাড়ে বাজারের ব্যস্ততা। নানা স্বাদের ইফতারি ঘিরে ক্রেতা বিক্রেতার এই জমজমাট আয়োজন যেন রমজানের বিশেষ এক আবহ তৈরি করে। ত্যাগের মাসে ইফতারি কেবল রসনা তৃপ্তি নয়, বরং এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। নির্বিশেষে এক কাতারে বসে ইফতার করা যেন রমজানের সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।